আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে পৃথিবীতে কোন এমন আমল করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সে আমলের বদলে সে আমলের বিনিময়ে আল্লাহ আমাদের পাপ আমাদের গুনাহকে maaf করবেন। আমরা পাপী গুনাহগার বান্দা, আমাদের দ্বারাতে ভুল হয়, আমাদের দ্বারাতে পাপ হয়, হয় কি হয় না ভাই? জোরে বলেন, পাপ হয় কি হয় না আমাদের দ্বারাতে? হয়। কারণ যদি কোনো মানুষ বলে যে আমাদের দ্বারাতে পাপ হয় না, আমরা গুনাহ করি না, তাহলে ও আল্লাহর নবীর হাদিসের ইনকার করবে। বলবেন কেমন করে? নবীর হাদিস আছে, কুল্লু বানি আদমা খাত্তাউন, আদমের যত বেটা বেটি আছে সমস্ত লোক হলো কি গুনাহগার, পাপী, খাতাকার। এবার রাসূল বলেছেন ওই পাপী গুনাহগার মানুষের মধ্যে চাহে নর হোক কিংবা নারী হোক, ওই লোকটা হলো সব থেকে আল্লাহর নিকটে ভালো প্রিয় যে আত-তাওয়াবুন, গুনাহ করলো। পাপ তো হবে, পাপ মানুষের দ্বারাতে হবে। মানুষের কাজ হলো পাপ করা, আর আল্লাহর কাজ হলো পাপকে ক্ষমা করা। মানুষ পাপ করবে, আর এই মানুষ যদি খালিস নিয়াতে আল্লাহকে বলেন রব্বুল আলামিন, জীবনে পাপ হয়েছে, আল্লাহ করেছি, চুরি করেছি, মদ পান করেছি, আল্লাহ নামাজ ছেড়েছি, রোজা ছেড়েছি, জেনা ব্যভিচার করেছি, আল্লাহ তোমার দরবারে তওবা করছি রব্বুল আলামিন, তুমি ছাড়া কেউ maaf করবে না, আল্লাহ তুমি আমার গুনাহকে maaf করো। আল্লাহ বলছেন আমার নাম হলো গফফার, আমি বেশি বেশি করে maaf করনে ওয়ালা। যখন আমার দরবারে কোনো বান্দা এরকম ভাবে তওবা করবে, আমি আল্লাহ তাআলা তার গুনাহকে maaf করে দেব। পড়েন সুবহানাল্লাহ। তো ভাই আমার, তাহলে আমরা হলাম পাপী গুনাহগার। যত লোক আমরা এখানে বসে আছি ভাই, যাদের পিছনে জায়গা না হয় সামনে ভাই একটু বসে যান, আপনারা এসে পিছনে যার জায়গা হয় না সামনে বসে যান। তো ভাই আমার, আজকে আমাদের দ্বারাতে ভুল হয়ে যায়। ভুল কেমন? কেউ নামাজ পড়ি না, কেউ রোজা রাখি না, কেউ হজ ফরজ হয়ে গেছে হজ করি না, যাকাত ফরজ হয়েছে যাকাত দিই না, কেউ মদ পান করে বেড়াই, কেউ হয়তো আর অন্য ধরনের কোনো পাপ করি। এই বিভিন্ন পাপে আমরা লিপ্ত থাকছি মানুষ। তো ভাই আমার, সর্বপ্রথম পাপকে মোচন করার জন্য, গুনাহকে maaf করার জন্য প্রথম রাস্তা, প্রথম আমল, প্রথম কাজ যে জেনে বুঝে আপনাকে জীবনে আর কোনোদিন পাপ করতে হবে না। পাপ হয়ে গেছে, জেনা করে নিয়েছেন আপনি। আর একটা কথা বলে দিই, এই যে আমার ভাইরা চকে বসে, দোকানে বসে, মাঝে মাঝে 5 জন 10 জন 4 জন 6 জন মানুষ বসে গেল, বসে যা তখন বলবে, কল্পতে কল্পতে বলতে লাগবে, আরে ভাই জীবনেতে কিছু করিনি ভাই, কিন্তু আমার জীবনে একদিন একটা ভুল হয়ে গেছে। বলছে কি? বলছে শালা ওই লোকটার পাল্লাতে পড়ে এক গিলাস কোনোদিন আমি মদ পান করে নিয়েছি। বলে কি বলে না? কথাতে কথাতে বলে, কথাতে কথাতে বলে জীবনে তো কোনোদিন কোনো ভুল করিনি রে ভাই, কিন্তু আল্লাহ maaf করুক, আল্লাহর কাছে maaf চাচ্ছি, আমি জীবনে কিন্তু একবার জেনা করলেছি। এই কথাতে কথাতে বলে দে মানুষ। তো জেনে রাখেন, আপনি যে পাপটা করেছিলেন আল্লাহ জানছেন আর আপনি জানছিলেন। যারকে সামনে বললেন কথাটা, এরা কিন্তু জানছিল না, আপনি বললেন তবে জানলেন। এবার যখন ওদের সামনে বলে দিলেন কথাটা, এই আমলটার কিয়ামতের দিন হিসাব হবে আপনার। কারণ এর গাওয়া যে হয়ে গেল, এর সামনে যে আপনি বলে দিলেন। এই জন্য পাপ করেছেন, জীবনে মদ পান করেছেন, জীবনে নামাজ ছেড়েছেন, জীবনে রোজা ছেড়েছেন, জীবনে আপনি জিনা ব্যভিচার করেছেন, জীবনে জানি না আরো কত পাপ করেছেন। পাপ করার পর আল্লাহর সামনে রাখেন গুনাহটাকে, পাপটাকে, যে আল্লাহ আমার দ্বারাতে গুনাহ হয়েছে, পাপ হয়েছে, আল্লাহ তুমি maaf করো। কিন্তু কোনো মানুষের সামনে খবরদার বয়ান করিয়েন না, কোন মানুষের সামনে বয়ান করিয়েন না, নিজের স্ত্রীর সামনে বলিয়েন না যে আমার দ্বারা এটা পাপ হয়ে গেছে, না হলে ওইটা গাওয়া হয়ে গেল, আর ওই হিসাবটা কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ধরবে। তো ভাইরা আমার, তাহলে পাপ আমাদের দ্বারাতে যে হয়, গুনাহ হয়, এই গুনাহগালা কি আমল করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা maaf করবেন? এই আমার মায়েরা, খালারা, ভাইরা, ভালো করে কিন্তু আপনারা হাদিসগুলো শুনবেন। ভাই বন্ধুগণ, পাপ maaf করতে গেলে, গুনাহ maaf করতে গেলে সর্বপ্রথম নেক আমল করতে হবে, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি বিশ্বাস করতে হবে। নেক আমল আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি বিশ্বাস করতে হবে যে আল্লাহ হলেন এক, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর বান্দা এবং রাসূল। এর প্রমাণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদ 114 সূরা দান করেছেন। কত সূরা? 114 সূরা দান করেছেন। এবার কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরাতুল আসর।
আছে না নেই? কোরআন মাজিদ একটা সূরা আছে, সূরাতুল আসর। এই যে আজকে আমি খুতবার পর আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ভাই মুসলমান, এই সূরাটা আমি যদি বলি এই না কতটি লোকের মুখস্থ আছে, আমার মনে হয় বেশিরভাগই লোক হাত তুলবে যে মাওলানা আমার মুখস্থ আছে। নেই? ছোট্ট সূরা, কিন্তু যদি বলি ভাই এর অর্থ এর তারজমা কি, হয়তো আমরা সবাই বলতে পারবো না। আমার মা খালারাও জানেন সূরাটা, কিন্তু এর তারজমা আল্লাহ কি বলছেন সূরাতে আমার মায়েরা জানে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কসম খাইছেন। কিসের কসম খাইছেন গে মা? কিসের কসম খাইছেন রে বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, জামানার কসম খাইছেন আল্লাহ, টাইমের কসম খাইছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের টাইমের কসম খাইছেন আল্লাহ, আসরের নামাজের সময়ের আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইছেন। এক তারজমা, আল্লাহ রাব্বুল আলামিন জামানার কসম খেয়ে বলেন ওরে আল্লাহ, কি কেন আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কসম খাইছেন, আজকে আমরা জানি যখন কোনো বিচারে বসে যায়, যখন কোনো পঞ্চায়েতে বসে যায়, হয়তো লোকেরা মদ পান করেছে বা ছেলে মেয়ের বিচারে যখন আমরা বসে যাই, একটা লোক বলছে এই মাওলানা এই ছেলেটা আমার সাথে জেনা করেছে, এবং ছেলেটা বলছে মাওলানা জি এ মন্ডল ভাই এই মেয়েটা মিথ্যা কথা বলছে, তার সামনে আমি জেনা ব্যভিচার করিনি, তার সাথে আমি জেনা করিনি। কোন লোক পঞ্চায়েতে বলছে ভাই রে এই লোকটা আমার টাকা চুরি করেছে, এই লোকটা আমার মাল চুরি করেছে রে ভাই, কিন্তু আর একটা লোক বলছেন মাওলানা জি এই লোকটা আমার পরে ইলজাম লাগাচ্ছে, মিথ্যা কথা বলছে, আমি তার মাল চুরি করিনি। এরকম আছে না সমাজের মধ্যে? আছে না? আছে না? বিচার পঞ্চায়েতে আপনি বসে গেলেন, এবার বলছে যে না আমি জেনা করিনি, ছেলেটা বলছে আমি জেনা করিনি, মেয়েটা বলছে না জেনা করেছি, বলছে না আমি চুরি করিনি, এবার যার মাল চুরি হয়েছে বলছে না তুই চুরি করেছিস। যেমন মায়েরা খালারা কথাতে কথাতে বলে তুই চামচ খানটা আমার নিয়েছিস, এই যে কাপটাতে তুই পানি পান করছিস, চা খাচ্ছিস, যে কাপটা হলো আমার, কথাতে কথাতে বলে দেয়। তখন মারা কি বলবেন যে ঠিক আছে তুই যখন তোরই তো তুই কসম খা, তুই কসম খা। তো কসম কেন খেয়েছে? যখন কোনো গাওয়া, কোনো প্রমাণ, কোনো সাক্ষ্য না থাকে তখন পঞ্চায়েতের লোক কসম খাওয়ায় নাকি? কোনো গাওয়া নেই, কোনো প্রমাণ নেই, তখন মানুষ কি বলে যে তুই কসম খেয়ে বাড়িয়ে যা, তুই দাগটা মিটিয়ে দে। ঠিক আছে তুই কাজটা করেছে তো কসম খেয়ে তোর দাগটাকে মিটিয়ে দে। এরকে বসার ব্যবস্থা করেন ভাই, কমিটির লোক যারা আছেন বসার ব্যবস্থা করেন। মানুষ কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আস্তে আস্তে আপনারা বসার ব্যবস্থা করেন। তো ভাই আমার, মানুষ পঞ্চায়েতে বা কোনো জায়গাতে কসম কখন দেয়? যখন গাওয়া সাক্ষ্য না থাকে নাকি? গাওয়া সাক্ষ্য যখন প্রয়োজন না আছে, এবার কিন্তু গাওয়া একটাও নেই, তখন কসম খাওয়াই কেন? কথাটাকে মজবুত করার জন্য। মায়েরা খালারা আরো একটা কথা বলে দি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কসম খাইছেন কার? জামানার। এবার কসমের যখন দরকার হবে তখন আমাকে আপনাকে কার কসম খাইতে হবে? আল্লাহর কসম খেতে হবে। কার কসম খেতে হবে? আল্লাহর কসম খেতে হবে। মায়েরা খালারা কথাতে কথাতে বলবে চোখের কসম খাচ্ছে বুবুরে, মায়েরা খালারা কসম খাবে চোখের কসম খাচ্ছে। বাচ্চা দুধ পান করছে কোলে, মায়েরা খালারা ওই বাচ্চাকে ছুঁয়ে বলবে বুবুরি এই দেখো ফেরেশতা ছেলে মাসুম বাচ্চা কোলে আছে, আমি বাচ্চাকে ছুঁয়ে কসম খাচ্ছি রে বুবুরি আমি এই কাজটা করিনি। মায়েরা খালারা দেখবেন মাটি ছুঁয়ে কসম খাইবে, বুবুরে যদি আমি এই কাজটা করে থাকি বা এই কথাটা বলে থাকি, আমি মাটি ছুঁয়ে কসম খাচ্ছি বুবুরে কাজটা করেনি। কোন মা বলবেন আকাশের কসম খাচ্ছি, কোন মা বলবেন টাটি ছুঁয়ে কসম খাচ্ছি, কোন মা বলবেন এই খাট ছুঁয়ে কসম খাচ্ছি বুবুরে এই খাট ছুঁয়ে আমি কসম খাচ্ছি, কারণ একদিন আমাকে মরতে হবে, একদিন দুনিয়া থেকে যেতে হবে, আর আমার সওয়ারি হবে এই খাট। যদি বুবুরে আমি তোমার সাথে এরকম কাজ করে থাকি বা তোমার ব্যাপারে এরকম কথা বলে থাকি, এই আমাকে খাটে গজবে না, মাটিতে গজবে না। এরে মুসলমান, এগুলা কসম খাওয়া কেমন রে মা? দয়ার নবী 1400 বছর আগে বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। উম্মত রে তোমরা শুনে নাও, আল্লাহ
বাদ দিয়ে যদি অন্য কোনো জিনিসের তোমরা কসম খেয়ে নাও, মায়ের কসম খেয়ে নাও, বাবার কসম খেয়ে নাও, আকাশের কসম খেয়ে নাও, জমিনের কসম খেয়ে নাও, দানার কসম খেয়ে নাও, চোখের কসম খেয়ে নাও, নানার কসম খেয়ে নাও, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো জিনিসের যদি তোমরা কসম খাও, তোমাদের দ্বারা এটা পাপ হয়ে গেল, তোমাদের দ্বারা শিরক হয়ে গেল। তোমরা শিরকের গুনাহ করিলে তোমাদের দ্বারা শিরক হয়ে গেল। কারণ নবীর হাদিস এটা আমার নয়, মান হালাফা বিগাইরিল্লাহি, আল্লাহ ব্যতীত অন্য কোন মানুষের যদি আপনি শিরক গুনাহ কসম খেলেন, আল্লাহ রাসূল বলেছেন ফাকাদ আশরাক, সে যেন শিরক করলো। তাহলে কসম খাইতে হবে কার দরকার হইতে গেলে? জোরে বলেন, আল্লাহর কসম খাইতে হবে, কোন জিনিসের কসম খাইবেন না। মা আরেকটা জিনিস দেখবেন, কথাতে কথাতে যখন বেটা ছেলে হোক বেটি ছেলে হোক কথা বলতে বলতে সাইড থেকে দেখবেন গিরগিটি নাকি ঠিক 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 বলে দেবে, বলে না? কথা বলছে, এবার কথা বলতে বলতে তখন বলবে ঠিক 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 ঠিক, তখন আমরা কি বলবো? দেখলি রে বাবু, দেখলি দেখলি কথাটা ঠিক, তার লেগে ঠিক 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 বলছে। রে আমার মায়েরা খালারা, এই ঠিক 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 এটা সত্য বিশ্বাস করতে হবে না রে মা। দয়ার রাসূল বলেছেন ওই গিরগিটির ব্যাপারে নবী বলেছেন, উম্মত রে, ওই গিরগিটটাকে তুমি যদি এক বাড়িতে মারতে পারো তাহলে তার নেকের ফজিলত বয়ান করা হয়েছে। ওরে সুবহানাল্লাহ। কিন্তু আমরা গিরগিটকে না মেরে আমরা ডাহিনকে আমরা মারি আর নেকি মনে করি নাকি? উল্টা বুঝলো রাম, ডাহিনকে মারি আমরা, যে ডাহিন মারলে নেকি পাবে না, গিরগিটটাকে মারতে হবে। গিরগিটটাকে মারতে গেলে আপনি নেকি পাবেন, খাইরে গেলে আলাদা মশলা হয়ে গেল। তাহলে কসম খাইতে হবে কার? আল্লাহর। এবার বলবেন হাজী মাওলানা, আল্লাহ যে এখানে কসম খাইলেন জামানার, আল্লাহ রাব্বুল আলামিন কি ঝরে কসম খেতে পারেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বানালছেন, নিজে আল্লাহ বানালছেন, এই জন্য আল্লাহর জন্য কসম খাওয়া যায়। আল্লাহ কোন জায়গাতে রাতের কসম খেয়েছেন, আল্লাহ কোন জায়গাতে দিনের কসম খেয়েছেন, আল্লাহ কোন জায়গাতে ফজরের কসম খেয়েছেন, আল্লাহ কোন জায়গাতে চাঁদের কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের কসম খেয়েছেন। এই যে দেখবেন সূরা ৩ আপনারা দেখবেন ওয়াতিন, আল্লাহ কসম খেয়েছেন তিনের মানে আঞ্জিরের কসম খেয়েছেন। ওয়াজাইতুন, আল্লাহ জাইতুন ফলের কসম খেয়েছেন। ওয়াতুরে সিনিন, আল্লাহ তোর পাহাড়ের কসম খেয়েছেন। ওয়াহাযাল বালাদিল আমিন, এবং আল্লাহ মক্কা শহরের কসমকে আল্লাহ বলছেন। বিভিন্ন রকম আল্লাহ রাব্বুল আলামিন কসম খান, আল্লাহর জন্য জায়েজ আছে। কিন্তু বন্ধুরা